নমস্কার। আমরা সকলেই জানি আমাদের হার্ট হচ্ছে একটা পাম্পিং অর্গান, যেটা হচ্ছে ব্লাড কালেক্ট করে পাম্পিংয়ের মাধ্যমে সারা শরীরে ওই ব্লাডটাকে ছড়িয়ে দেয়। কিন্তু কখনো ভেবে দেখেছেন ব্লাডটা যে পাম্প করছে তার জন্য হার্টে তাহলে আগে ব্লাড কালেক্ট হচ্ছে, সেই কালেক্টেড ব্লাডটাকে সারা শরীরে পাম্প করবে। কিন্তু হাত এবং মাথা থেকে না হয় গ্র্যাভিটির জন্য হার্টে এলো, কারণ হাত এবং মাথা হার্টের লেভেলের ওপরে, তো গ্র্যাভিটির জন্য ব্লাডটা হার্টে জমা হলো। কিন্তু পা থেকে বা হার্টের নিচের অংশ থেকে কিভাবে ব্লাড হার্টে ফিরে আসে সেটা কখনো ভেবে দেখেছেন? কারণ আমরা জানি গ্র্যাভিটি সবসময় নিচের দিকে কাজ করে, পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে। তো তা সত্ত্বেও পায়ের রক্ত অর্থাৎ নিচের অংশের রক্ত কিভাবে হার্টে যাচ্ছে গ্র্যাভিটি উপেক্ষা করেও, আজকের ভিডিওতে আমরা সেটাই জানবো। আমাদের শরীরে প্রধানত 3 ধরনের ভেসেল আছে। একটা হচ্ছে আর্টারি, যেটা হচ্ছে হার্ট থেকে শুরু হয়ে পেরিফেরিতে ছড়িয়ে পড়ে এবং যার কাজ হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করা। সেকেন্ড হচ্ছে ভেন, যেটা হচ্ছে পেরিফেরি থেকে শুরু হয়ে হার্টে এসে শেষ হয় এবং ডিঅক্সিজেনেটেড ব্লাড হার্টে নিয়ে আসে। এবং থার্ড হচ্ছে ক্যাপিলারি, যেটা হচ্ছে আমার ব্লাডের এক্সচেঞ্জ করতে সাহায্য করে। তো যেহেতু এখানে আমরা ব্লাডের ডিঅক্সিজেনেটেড ব্লাড কিভাবে হার্টে রিটার্ন হচ্ছে সেটা নিয়ে কথা বলছি, তো এখানে আমরা ভেনকে নিয়ে আলোচনা করে নেব এবং স্পেসিফিক্যালি আমরা আলোচনা করব লোয়ার লিম্ব অর্থাৎ পায়ের ভেন নিয়ে। লোয়ার লিম্বে 3 ধরনের ভেন আছে। একটা হচ্ছে সুপারফিশিয়াল ভেন। সুপারফিশিয়াল ভেন মানে হচ্ছে ওপরের দিকে যেটা থাকে, সুপারফিশিয়াল সারফেসে যেটা থাকে সেটাকে আমরা বলছি সুপারফিশিয়াল ভেন। সেকেন্ড হচ্ছে ডিপ ভেন, অর্থাৎ ডিপ টিস্যুর মধ্যে যেটা থাকে, এবং এই দুটোকে কানেক্টিং করার যে ভেনের কানেক্টিং করার যে চ্যানেল সেটাকে আমরা বলছি পারফোরেটিং চ্যানেল বা পারফোরেটিং ভেন্স। এই 3 ধরনের ভেন্স হচ্ছে আমাদের লোয়ার লিম্বে আছে। ছবিতে দেখে নিই। আমরা স্কিন এটা ধরছি, আউটার লেয়ার। স্কিন টিস্যুর মধ্যে যে ভেনটা আছে, যেটাকে আমরা যদি রোগা পাতলা লোক হয় তাদের দেখা যেতে পারে, ভেন ভিজিবল হয় সুপারফিশিয়াল ভেনগুলো। তো স্কিনের লেয়ারের মধ্যে যে ভেন আছে সেটাকে আমরা বলছি সুপারফিশিয়াল ভেন। তারপরে হচ্ছে আমরা স্কিনের পর নিচের যে কানেকটিভ টিস্যুর লেয়ার সেটা হচ্ছে আমার ফাসা, ডিপ ফাসা, সেটাকে ক্রস করছে তার নিচে কি আছে আমার মাসেল। এই মাসেলের মধ্যে এটা স্পেসিফিক্যালি সোলিয়াস মাসেল বা কাফ মাসেলের মধ্যে একটা ভেনের জালক আছে, যেটার ইম্পর্টেন্স আছে সেটাতে আমরা পরে আসছি। এখন আমরা এই কানেক্টিং ভেসেলগুলোকে মেনলি দেখছি। প্রথমে স্কিনের মধ্যে যেটা আছে সুপারফিশিয়ালি প্রেজেন্ট, সেটা হচ্ছে সুপারফিশিয়াল ভেন। সেখান থেকে কানেক্টার বেরোচ্ছে, দেখুন 90 ডিগ্রি বা ট্রান্সভার্সলি বেরোচ্ছে। এটা দেখুন পারপেন্ডিকুলার আছে এবং এটা ট্রান্সভার্সলি বেরোচ্ছে। সেটা আমার কার সাথে কানেক্ট করছে? ডিপ ভেনের সাথে কানেক্ট করছে। যদি লক্ষ্য করে দেখেন এই পারফোরেটিং ভেনের মধ্যে কিন্তু আমার ভাল্ব প্রেজেন্ট আছে, এবং এছাড়াও ডিপ ভেন যেটা আছে, ডিপ ভেনের মধ্যেও নিউমেরাস নাম্বার অফ ভাল্ব প্রেজেন্ট আছে। এই ভাল্বগুলো হচ্ছে আমাদের একমুখী যাতে ব্লাডটা হার্টের দিকেই পৌঁছয় সেটাকে হচ্ছে কন্ট্রোল করতে সাহায্য করে। এবং যদি আমরা দেখি এখানে যদি ভাল্ব না থাকতো, একটা ভেনের লার্জ কলাম হতো, তাহলে অ্যান্টি গ্র্যাভিটির মধ্যে একটা ব্লাডের কলামকে দাঁড় করিয়ে রাখাটা বডির পক্ষে অনেকটা চাপের হতো। তো যখন এই ভাল্বগুলো ক্লোজ হয় তখন হচ্ছে এই লং কলামটাকে ছোট ছোট কলামে ভাগ করে দেয়, এবং যাতে ওই ব্লাড কলামগুলির স্টেবিলিটি অনেকটা বৃদ্ধি পায়। আসছি যে কিভাবে এই ডিঅক্সিজেনেটেড ব্লাড লোয়ার লিম্ব থেকে হার্টে ব্যাক করছে, কারণগুলো জেনে নিই। যদি কেউ স্ট্র দিয়ে, প্রত্যেকে জুস খেয়েছেন, তো জুস খাওয়ার আগে ওই স্ট্র দিয়ে আমরা একটা মুখের মধ্যে ভ্যাকিউম ক্রিয়েট করি। ওই ভ্যাকিউমটাই ফ্লুইডটাকে ওই পাইপের মাধ্যমে বা স্ট্রয়ের মাধ্যমে উঠে আসতে সাহায্য করে। এই যে উঠে আসতে সাহায্য করছে, এই যে টানার কাজ করছে ফ্লুইডটাকে মুখের মধ্যে, সেটাই হচ্ছে সাকশন পুল, এবং এই জিনিসটাকেই আমরা বলছি নেগেটিভ প্রেশার। একই জিনিস হয় আমাদের থোরাক্সের মধ্যে, অর্থাৎ বক্ষ যে গহ্বর আছে সেখানকার মধ্যে হয়। সেখানে কি হয়, ওটা একটা ক্লোজ চেম্বার, নিচে ডায়াফ্রাম আছে, সাইডে হচ্ছে থোরাসিক ক্যাভিটি আছে। তো এখানে কি হয়, লাংস, দুটো লাংসের মধ্যে আমাদের হার্ট অবস্থিত, এবং আমরা যখন ইন্সপিরেশন করি, যখন শ্বাস
নিই, সেই সময় কি হয়, বায়ুটা ঢোকার জন্য আগে ওখানে একটা ভ্যাকিউম ক্রিয়েট করতে হয়, যেখানে প্রেশারটা হচ্ছে অনেকটা কমে যায়। তার কারণে হচ্ছে বাইরের হাই প্রেশার থেকে ভেতরের লো প্রেশারে হচ্ছে বায়ু এন্টার করে। একই সাথে সাথে ব্লাড ভেসেলগুলোকেও যদি আমরা দেখি, এই ইন্ট্রাথোরাসিক রিজিয়নে প্রেশারটা কম হওয়ার কারণে পেরিফেরিতে যে হাই প্রেশারে ভেনে ব্লাডগুলো ছিল তারা হচ্ছে সাকশন, অর্থাৎ ব্লাডটা হার্টের দিকে আসে। এটাকেই আমরা বলছি নেগেটিভ ইন্ট্রাথোরাসিক প্রেশারের দরুন ব্লাডটা পেরিফেরি থেকে হার্টে ব্যাক করছে। পায়ের পেছনে যে একটা বাল্ক মাসেল আছে, মোটা মাসেল আছে, সেটার কারণ সেই মাসেলটা যখন কন্ট্রাকশান হয় তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবং সেটা কিসের জন্য? কারণ ওই মাসেলের মধ্যে একটা ভেনাস প্লেক্সাস অর্থাৎ ভেনের জালক অবস্থিত। এটা কি করে? যদি আমরা রিল্যাক্সড কন্ডিশানে দেখি তাহলে আমার সুপারফিশিয়াল ভেন আছে স্কিনের লেয়ারের মধ্যে, সেখান থেকে হচ্ছে ওই ছোট্ট যে বড় কম্পার্টমেন্টের ছোট পার্ট, স্মল কম্পার্টমেন্টে হচ্ছে আমার পারফোরেটিং ভেন থেকে ব্লাডটা এলো ওই কম্পার্টমেন্টের মধ্যে। কিন্তু ওপরের পার্টে যেহেতু আমার কিছু নেই, রিল্যাক্স পার্ট, তো ওপরের ভালভটা হচ্ছে ক্লোজ, এটা ডিপ ভেন, এটা সুপারফিশিয়াল ভেন, আর এই জিনিসটা হচ্ছে আমার পারফোরেটিং ভেন, দুটোর মধ্যে কানেক্ট করছে এবং নিচ থেকে হচ্ছে আমার ব্লাডটা রিটার্ন করছে। কিন্তু যদি হচ্ছে মাসেলটা আমার কন্ট্রাক্ট করে তখন কি হয়, ভেন জেনারেলি থিন ওয়াল হয়, থিন ওয়াল হওয়ার কারণে ভেনটা হচ্ছে সংকুচিত হয়ে যাবে। যখনই সংকুচিত হয়ে যাবে তখন হচ্ছে ওই যে কম্পার্টমেন্টের পার্ট ছিল যেটা সংকুচিত হয়ে যাবে, তাহলে সেই পার্টের যে ভালভটা ছিল সেটা সঙ্গে সঙ্গে ক্লোজ হয়ে যাবে। কারণ আমার কি লক্ষ্য, ব্লাডটাকে হচ্ছে ওপরের দিকে পাঠানো, নাকি নিচের দিকে পাঠানো। তো ওপরের দিকে যাতে যায় তাহলে আমার নিচের ভালভটা হচ্ছে ক্লোজ হয়ে গেল। এছাড়াও যে পারফোরেটিং ভেন যেটা ছিল, যেটা কানেক্ট করছিল, তাহলে মাসেল যদি কন্ট্রাক্ট হয়, ভেন যদি সংকুচিত হয়, তার কাছে যাওয়ার তিনটে রাস্তা আছে, একটা হচ্ছে ওপরের দিকে, একটা হচ্ছে নিচের দিকে, একটা হচ্ছে সাইড দিয়ে আবার সুপারফিশিয়াল ভেনে চলে যাবে। কিন্তু আমি চাইছি ডিপ ভেন থেকে ডাইরেক্ট হার্টে যাক, তার কারণে আমি নিচের রাস্তাটাকে বন্ধ করলাম। এবার মাসেল সংকোচনের জন্য পারফোরেটিং যে ভেন আছে তার ভালভটাও হচ্ছে বন্ধ হয়ে যাবে এবং এই কম্পার্টমেন্টের যে হোল ব্লাডটা ছিল, দুটো রাস্তা বন্ধ হওয়ার কারণে তার কাছে আর একটাই অপশান পড়ে থাকলো, সেটা হচ্ছে এই ওয়ান ওয়ে ভালভটার উপরে প্রেশার জেনারেট করবে এবং গোটা যে ব্লাডটা ছিল ডিঅক্সিজেনেটেড ব্লাড, সেটা হচ্ছে আমার হার্টের দিকে রিটার্ন হবে। এই যে মাসেল কন্ট্রাকশানের জন্য, এই যে জালক থাকার জন্য মাসেল কন্ট্রাকশান হচ্ছে এবং জালক থেকে ব্লাডটা সুপারফিশিয়াল ভেন থেকে আমার ডিপ ভেন হয়ে হার্টে যাচ্ছে, এই কারণে আমরা এখানে যে গুরুত্বপূর্ণ রোল যার আছে, সোলিয়াস মাসেলকে আমরা বলছি পেরিফেরাল হার্ট, কিছুটা এটা হার্ট পাম্পিংয়ের মতো অ্যাকশন করছে। এবার আমরা আসছি ট্রান্সমিটেড পালসেশন ফ্রম দ্য অ্যাডজেসেন্ট আর্টারি। আমরা জানি যে ভেনের পাশে আর্টারি আছে, কারণ ওরা প্যারালাল ভেসেল হিসেবে থাকে। তো এই আর্টারি কী হয়, একটা স্ট্রং আর্টারির মধ্যে হচ্ছে স্ট্রং মাসকুলার ওয়াল থাকে এবং আমাদের যে হার্ট সংকোচন প্রসারণের জন্য যে পালস তৈরি হয় সেটা কেবলমাত্র আর্টারি দিয়েই হচ্ছে আমার ট্রান্সমিট হয়। তার কারণে যখনই এই পালসটা যাবে আর্টারির ডায়ালেশন হবে, ডায়ালেশন যখনই হবে এটা হচ্ছে আমার এই ভেনের ওপরে প্রেশার ক্রিয়েট করবে। তার কারণে এই ভেনটা হচ্ছে পাতলা ওয়ালের, যেহেতু মাসকুলার লেয়ারটা ওর থিন হয়, তো ভেনটা হচ্ছে আমার সংকুচিত হবে এবং ভেনটা যখনই সংকুচিত হলো সেই একইভাবে নিচের ভালভটা হচ্ছে আমার ক্লোজ হয়ে যাবে এবং ওপরের ভালভটা হচ্ছে ডাইলেটেড পার্টের ভালভটা হচ্ছে ওপেন হয়ে যাবে, কারণ হাই প্রেশার এই কম্পার্টমেন্টে জেনারেট হচ্ছে, তো ব্লাডটাকে ঠেলবে, এই ওয়ান ওয়ে ভালভটা ওপরের দিকে ওপেন হবে এবং ব্লাডটা ফ্লো করবে। প্রেজেন্স অফ ভালভ ইন দ্য পারফোরেটিং ভেন। পারফোরেটিং ভেনে ভালভ থাকার ইম্পর্টেন্স, কারণ আমরা জানি এই পারফোরেটিং ভেন কী করছে, প্রথমে অনলি সুপারফিশিয়াল ভেন থেকে ডিপ ভেনের দিকে ব্লাডের যাওয়াটাকে রেগুলেট করছে, মানে যেতে দিচ্ছে আর কি। এবার যদি পারফোরেটিং ভালভটা না থাকতো তখন কি হতো, ডিপ ভেন যখনই সংকুচিত হতো মাসেল কন্ট্রাকশানের জন্য, ডিপ ভেনে হাই প্রেশার আছে, তো এই ব্লাডটাকে পুনরায় ঠেলে দিত সুপারফিশিয়াল ভেনে, তাহলে ব্লাডটা আমার হার্টে ড্রেন হতে পারতো না। তার কারণে এই পারফোরেটিং ভেনের হচ্ছে ইম্পর্টেন্স, এটা যখন ডিপ ভেনটা সংকুচিত হয় তখন হচ্ছে এই পারফোরেটিং ভেনটা অফ হয়ে যায়, তার কারণে ব্লাড আর সুপারফিশিয়াল ভেনে ডিপ ভেন থেকে রিটার্ন করতে পারে না এবং ব্লাড ডাইরেক্ট আপওয়ার্ড যায় হার্টের দিকে। যে ডিপ ভেনে ভালভ আছে, ডিপ ভেনের ভালভের ইম্পর্টেন্স প্রথমেই বললাম যে একটা লং কলামকে ছোটো ছোটো পার্টে ভাগ করে দিতে সাহায্য করে, যেটা হচ্ছে অ্যান্টি গ্র্যাভিটির এগেনস্টে হচ্ছে দাঁড়িয়ে থাকতে, কলামটাকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। এছাড়া মাসেলটা কন্ট্রাক্ট হয় তখন হচ্ছে আমার ওই কন্ট্রাক্টেড পার্টের যে ভালভটা
সেটা হচ্ছে ক্লোজ হয়ে যায়, ফলে ওই যে আমার সরু কলাম ছিল সেই কলামের ব্লাডের যে প্রেশারের কারণে ওপরে যে ডাইলেটেড পার্টে আমার ভাল্বটা ছিল সেটা ওপেন হয় এবং ব্লাড হচ্ছে আপওয়ার্ড ফ্লো করে। এইগুলোই ছিল কারণ কিভাবে গ্র্যাভিটির এগেনস্টে ব্লাড হার্টে পৌঁছয়। আসছি এই ভেনাস রিটার্ন, লোয়ার লিম্ব থেকে হার্টে যে ভেনাস ব্লাডটা রিটার্ন হচ্ছে সেই রিলেটেড কিছু ক্লিনিক্যাল কেস। প্রথমেই আমরা আসছি ভেরিকোজ ভেন। লেখা দেখেই বোঝা যাচ্ছে যে ভিটা স্ট্রেট নয়, তার মানে এখানে ভেনগুলো টর্চুয়াস বা কুঞ্চিত হয়ে যায়। কেন হয় এটা আপনারা যদি দেখেন যে কিছু কিছু লোকেদের ক্ষেত্রে দেখেছেন যে যারা অনেক সময় ধরে দাঁড়িয়ে থাকে বা যাদের জব অনেক সময় ধরে দাঁড়িয়ে থাকতে হয়, যেমন বাস কন্ডাক্টর, ট্রাফিক পুলিশ, নার্সেস, এদের যদি আপনি হাঁটুর পেছনে পায়ের অংশটা দেখেন তখন দেখবেন যে নীল নীল অনেক এরকম দেখতে দেখা যায়, কুঞ্চিত ভেন দেখা যায়। এই ভেনগুলো হচ্ছে সব সুপারফিশিয়াল ভেন, যেটাকে আমরা বলছি টর্চুয়াস ভেন। এই যে টর্চুয়াস ডাইলেটেড ভেন যখন দেখা যাবে সেই কেসটাকে আমরা বলছি ভেরিকোজ ভেন। চলুন জেনে নিই এই ভেরিকোজ ভেনের কেন হয়। আমরা আসছি যদি এই পারফোরেটিং যে ভেনগুলো আছে তার ভাল্ব যদি খারাপ হয়ে যায় তখন তাহলে আমার কি হবে, তাহলে পারফোরেটিং ভেনের যদি ভাল্বগুলো খারাপ হয়ে যায়, যখনই মাসেল কন্ট্রাক্টেড হবে তাহলে এই জায়গাটাতে আমার কি তৈরি হবে, হাই প্রেশার ক্রিয়েট হবে। এবং হাই প্রেশার ক্রিয়েট হলে কি করবে, ব্লাডটাকে তিন দিকেই ঠেলতে চাইবে, ওপরের দিকে, সাইডের দিকে এবং নিচের দিকে, কিন্তু সাইডের দিকে যেতে পারতো না কারণ পারফোরেটিং ভেসেলসের ভাল্বগুলো ছিল, তাই সাইডে যেতে পারতো না। কিন্তু এখানে কি হচ্ছে, এখন তো এই পারফোরেটিং ভেনের যে ভেসেলগুলো ভাল্বগুলো ছিল সেটা খারাপ হয়ে গেছে, তার কারণে এইখানের যে ব্লাডটা সেটা হাই প্রেশারে কি হবে, পারফোরেটিং ভেসেল হয়ে সুপারফিশিয়াল ভেনে চলে আসবে, যেই ঘটনাটাকে আমরা বলছি হাই প্রেশার লিক। কারণ হাই প্রেশারের জন্য ডিপ ভেন থেকে সুপারফিশিয়াল ভেনে ব্লাড হচ্ছে লিক করছে, তার কারণে কি হবে, এখানে তাহলে হাই ব্লাড ভলিউম হয়ে যাবে। সেটা এই থিন ওয়াল হওয়ার কারণে ভেনটা কি হয়ে যাবে, আমার প্রসারিত হয়ে যাবে, এবং সেম জায়গার মধ্যে যদি প্রসারিত অবস্থায় থাকতে চায় তো সেটা কি হয়ে যায়, এরকম টর্চুয়াস কুঞ্চিত হয়ে যায়। তো সেই জন্য আমাদের ডায়ালেটেড আর টর্চুয়াস ভেন ওপর থেকে দেখা যাবে সুপারফিশিয়াল ভেনের। এর জন্য কি অসুবিধা হবে বলুন তো, ওই জায়গাটার যে ব্লাডগুলো, তাহলে ডিঅক্সিজেনেটেড ব্লাড, নিউট্রিয়েন্ট অতটা নেই, তাহলে ওই জায়গার টিস্যুগুলো আমার নিউট্রিয়েন্ট পাবে না। তার কারণে ওই স্কিনটাকে যদি আমরা বাইরে থেকে দেখি, ওই স্কিনের কালারটা ডার্ক হয়ে যাবে, যেটাকে আমরা বলছি হাইপার পিগমেন্টেশন হয়ে যাবে। এবং ওখান থেকে যদি ব্লিডিং হয়, ব্লিডিংটা হচ্ছে সহজে বন্ধ হয় না এবং ওখানে একটা ঘা হয়ে যায়, সেটাকে আমরা বলছি ভেরিকোজ আলসার। কারণ ওখানে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা জমতে থাকে, তো ওখানে প্রপার অক্সিজেন, নিউট্রিয়েন্ট যে হিল হবে জায়গাটা সেটা আর হতে পারে না, তো ওখানে আলসার তৈরি হয়ে যায়। যদি স্যাফেনোফিমোরাল ভেনের ভাল্বটা, স্যাফেনোফিমোরাল জাংশনে যে ভাল্ব আছে ওটা যদি খারাপ হয়ে যায় তখন কি হবে, এইটা হচ্ছে আমার স্যাফেনাস ভেন, যেটা হচ্ছে আমার সুপারফিশিয়াল ভেন, ওই জন্য আমি এটা লাইট কালারে দেখিয়েছি। এবং আমাদের যে মেন লোয়ার লিম্বের যে মেন ডিপ ভেন সেটা হচ্ছে আমার ফিমোরাল ভেন, এটা হচ্ছে ডিপ ভেন, যেখানে এই সুপারফিশিয়াল ভেনটা ডাইরেক্টলি, এখানে কিন্তু কোনো পারফোরেটিং ভেন নেই, ডাইরেক্টলি আমার ডিপ ভেনের সাথে কানেক্ট হচ্ছে, সেই জাংশনটাই যদি আমার খারাপ হয়ে যায় তখন কি হবে, ওই তাহলে পুরো গ্রেট স্যাফেনাস ভেনের যে লেন্থ আছে সেই বরাবর যে ব্লাড আমার আছে, ডিঅক্সিজেনেটেড ব্লাড, সেটা তাহলে ডিপ ভেনে যেতে পারছে না, তাহলে ডিপ ভেন থেকে আমার হার্টে যেতে পারছে না, তখন এই পুরো সুপারফিশিয়াল যে স্যাফেনাস ভেন আছে সেখানে হচ্ছে আমার টর্চুয়াসিটি তৈরি হবে, তার জন্য সেই ভেরিকোজ ভেনের মতো প্রবলেম হতে পারে। এছাড়াও কি দেখা যায়, যদি আমার প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে কি দেখা যায়, ইউটেরাসের সাইজটা বাড়ার কারণে না পেলভিক রিজিয়নে যে আমাদের ইলিয়াক যে ভেন আছে সেটা হচ্ছে ওপর অনেকটা প্রেশার পড়ে, এবং ইলিয়াক ভেনের ওপর প্রেশার পড়লে কি হয়, আমাদের যে স্যাফেনাস ভেন এবং ফিমোরাল ভেন এগুলোর ওপর হচ্ছে ইনডাইরেক্টলি অনেকটা প্রেশার তৈরি হয়, যেটা হচ্ছে আমার ভেরিকোজ ভেন তৈরি করার জন্য একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। এছাড়াও যদি আমাদের পেটের মধ্যে একটা বড় সড়ো টাইপের টিউমার হয়ে যায় তখন ওটা কি হয়, ওই একইভাবে প্রেগনেন্সির মতো ওটা হচ্ছে প্রেশার ক্রিয়েট করে, যেটা আমাদের ভেরিকোজ ভেন তৈরি করানোর জন্য দায়ী। তো ভেরিকোজ ভেন পুরোটা দেখলাম যে কিভাবে কেন হচ্ছে ব্যাপারটা। তো এটা আমরা কি করে জানবো যে পায়ের তো লেন্থটা অনেকটাই বেশি, তো কি করে জানবো যে কোন লেভেলে আমার
প্রবলেমটা হয়েছে বা কোন পারফোরেটিং ভেনের ভেসেলে আমার প্রবলেমটা হয়েছে। তার জন্য আমার দুটো টেস্ট করা হয়, একটা হচ্ছে ট্রেন্ডেলেনবার্গ টেস্ট আর একটা হচ্ছে পার্থিস টেস্ট। ট্রেন্ডেলেনবার্গ টেস্টের সাহায্যে আমরা হচ্ছে সুপারফিশিয়াল আর পারফোরেটিং ভেনের যদি কোথাও অবস্ট্রাকশান থাকে সেটা আমরা দেখতে পারি, এবং এই পার্থিস টেস্টের দ্বারা আমরা যদি ডিপ ভেনে কোথাও অবস্ট্রাকশান থাকে, ভেরিকোসিটি থাকে, সেটা হচ্ছে আমরা দেখতে পারবো। তাহলে তো এরকম ভেরিকোসিটি হয়ে গেলে প্রবলেম হবে, আলসার হয়ে যেতে পারে, পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন হতে পারে। ট্রিটমেন্ট তো নিশ্চয়ই কিছু থাকবে, সেই ট্রিটমেন্টটা হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট। কী সেই সার্জিক্যাল ট্রিটমেন্ট? সেটা হচ্ছে স্ট্রিপিং অপারেশন। এখানে কি করা হয়, আমাদের যে পায়ের গোড়ালির ওপরের অংশ মিডিয়াল মেলিওলাস থেকে একটা সরু তারকে ঢোকানো হয় ওই স্যাফেনাস ভেনের লেন্থ বরাবর। এবার যখন পুরো এই গ্রোয়েন এরিয়া অবধি আমার ওই সরু তারটা চলে যায়, তখন হচ্ছে ওই তারটাকে আটকে পুনরায় হচ্ছে তারটাকে বাইরের দিকে জোরে করে টানা হয়। তখন হচ্ছে ওই পুরো সুপারফিশিয়াল ভেনটা ছেঁড়া হয়ে বাইরে বেরিয়ে আসে। কারণ কি হয়, এইটা কখন করা হয়? টার্মিনাল স্টেজে, যখন হচ্ছে অনেকগুলো পারফোরেটিং ভেন অ্যাফেক্টেড হয়ে যাবে, তাহলে পুরোটাই ব্লকেজ হয়ে গেল। সেটা থাকার থেকে ভালো যদি আমরা ওই পুরো ভেনটাকে সরিয়ে নিই, তখন ওটা হেল্পফুল হবে। এবং শুধু ভেন সরালেই হবে না, তারপরে হচ্ছে আমার ওই জায়গাটাকে লাইগেট করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বা এটা আপনাদের জানাতে হেল্প করলো যে কিভাবে আমাদের ডিঅক্সিজেনেটেড ব্লাড গ্র্যাভিটির এগেনস্টে হার্টে ফিরে যেতে সাহায্য করে, কি কি ফ্যাক্টর আছে, এবং যদি এই ভালভগুলোতে অসুবিধা হয় তখন আমাদের কি ক্লিনিক্যাল কেস দেখা যেতে পারে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।